নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ তোমাদের কাছে আলোচনার মূল বিষয় দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় হচ্ছে ভারত মাতা। ঠিক আছে, এই ভারত মাতা এই যে টপিকটা, এক্ষেত্রে বিভিন্ন ধরনের কোশ্চিন আসে। তো ভারত মাতা আলোচনার পূর্বে তোমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যাওয়া প্রয়োজন, যে তোমাদের যে এই যে রয়েছে লেখায় বা রেখায়, ঠিক আছে, এই যে দিকটা রয়েছে অর্থাৎ লেখায় কোনগুলো রেখায় কোনগুলো। ঠিক আছে, তো লেখায় কোনগুলো না, লেখায় হচ্ছে কি রয়েছে না, লেখায় রয়েছে আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 খ্রিস্টাব্দে। তারপরে কি রয়েছে না, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ কত না হচ্ছে 1905 খ্রিস্টাব্দ। তারপর কত না হচ্ছে 1910 হচ্ছে গোরা রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো হচ্ছে এই তিনটা হলো লেখায়। আর রেখায় কোনগুলো, রেখায় হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা 1905 আর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। এটা হচ্ছে রেখায়। তো পরীক্ষায় তোমাদের আসতে পারে যে রেখায় বা চিত্রকলায় জাতীয়বাদ সম্পর্কে আলোচনা করা, হয়তো 8 নাম্বার 4 আসতে পারে, কারণ দুটো হচ্ছে ভারতমাতা আর হচ্ছে ব্যঙ্গচিত্র। এভাবে নানা ধরনের কোশ্চিন তোমাদের আসতে পারে, বা তোমাদের একটা একটু আসতে পারে হয়তো ভারতমাতা সম্পর্কে আলোচনা করো, বা হয়তো লেখায় যে কোনো একটা উল্লেখ করে দিতে পারে। এইভাবে নানা ধরনের কোশ্চিন হয়। ঠিক আছে, যাই হোক, আজ তোমাদের আলোচনার মূল বিষয় হলো ভারতমাতা। ঠিক আছে, আলোচনার মূলভূত ভারতমাতা। তাহলে ভারতমাতা আলোচনা করার পূর্বে প্রথমে জেনে নিতে হবে ভারতমাতা কত খ্রিস্টাব্দে কে করেছিল। ঠিক আছে, 1902 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন। পরবর্তীকালে যখন ভারতে স্বদেশী আন্দোলন শুরু হয়, এই স্বদেশী আন্দোলনের আবহে 1905 খ্রিস্টাব্দে এই বঙ্গমাতা নামকরণ করা হয় কত কি না, ভারতমাতা হিসাবে। অর্থাৎ 1902 বঙ্গমাতা, 1905 নামকরণ করা হয় ভারতমাতা হিসাবে। তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম কত না, যে প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা। তাহলে আমি যদি এখানে লিখতে পারি যে হচ্ছে 1905 খ্রিস্টাব্দ কে না, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। হলো, ক্লিয়ার হলো। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম প্রতিষ্ঠাতা বা হচ্ছে প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সম্পর্কে, অর্থাৎ কত খ্রিস্টাব্দে কে করেছিল। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের এখানে জানার প্রয়োজন, যে ভারতমাতা হচ্ছে জাপানি ওয়াশ রঙের সাহায্যে অঙ্কিত হয়েছিল। ভারতমাতার যে চিত্রটি, অর্থাৎ এই যে ভারতমাতার চিত্রটি তোমাদের কাছে রয়েছে, তোমরা দেখো, হ্যাঁ, এই যে ভারতমাতার চিত্রটি রয়েছে, এটি হচ্ছে জাপানি ওয়াশ রঙের সাহায্যে অঙ্কিত হয়েছিল ভারতমাতার চিত্রটি। তাহলে প্রথমে আমরা জানলাম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সম্পর্কে। এবারে আমরা জানবো যে ভারতমাতার বর্ণনা, অর্থাৎ এই যে ভারতমাতা রয়েছে চিত্রটি দেখতে পেয়েছে, যে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই ভারতমাতার চিত্রটি কি বর্ণনা রয়েছে দেখি না। প্রথমে রয়েছে, প্রথম হাতে রয়েছে ধানের গোছা। এইখানে দেখো ধানের গোছা। ঠিক আছে, প্রথম হাতে রয়েছে ধানের গোছা। দ্বিতীয় হাতে রয়েছে সাদা কাপড়। তৃতীয় হাতে পুঁথি ও চতুর্থ হাতে জপমালা। তৃতীয় হাতে কোথায়, তৃতীয় হাতে রয়েছে পুঁথি এবং চতুর্থ হাতে রয়েছে জপমালা। তিনি সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছে, পায়ের তলায় 4টি পদ্মফুল, পেছনে নীল আকাশ, ঐতিহ্যের ধারক ও প্রতীক স্বরূপ কে নাই, ভারতমাতা। তোমাদের এক্ষেত্রে পরীক্ষায় এটা হয়তো 2 নাম্বার কোশ্চেন আসতে পারে, যে হচ্ছে ভারতমাতার চিত্রের বর্ণনা দাও। হয়তো 2 মার্কসের আলাদা করেও আসতে পারে। ঠিক আছে, হয়তো 2 মার্কসের আলাদা করেও আসতে পারে, ভারতমাতার চিত্রের বর্ণনা দাও। তাহলে তোমরা এরকম ভারতমাতার চিত্রের বর্ণনা দিবে, যে 4টি হাতে কি কি রয়েছে বর্ণনা দিলে। বর্ণনা দেওয়ার পর যে তিনি সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছে, পায়ের তলায় রয়েছে 4টি পদ্মফুল, অর্থাৎ এইখানে রয়েছে 4টি পদ্মফুল পায়ের তলায়, পিছনে রয়েছে নীলাকাশ পিছনে, আর ঐতিহ্যের ধারক ও প্রতীক স্বরূপ হলো এই ভারতমাতা। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো। তাহলে কে প্রতিষ্ঠা করেছিল, তার চিত্রের বর্ণনা, এবং এই ভারতমাতা চিত্রটি কি রঙের সাহায্যে অঙ্কিত হয়েছিল না, জাপানি ওয়াশ। অবশ্যই পরীক্ষার শর্ট কোশ্চেন আলাদা করে আসতে পারে 1 নাম্বারের জন্য, তোমাদের জেনে রাখা প্রয়োজন। এবার আমরা আসবো নেক্সট, যে ভারতমাতার বিশ্লেষণ। টপিকটা খুব ছোট টপিক, ঠিক আছে, সহজ। অবশ্যই তোমরা একবার দেখলে, এই টিচিংটা একবার দেখে নাও, তাহলে অবশ্যই মন দিয়ে তোমরা অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, ভারতমাতার বিশ্লেষণ কি না, ভারতমাতা হলো কি না, ঐতিহ্যের ধারক ও প্রতীক স্বরূপ। অর্থাৎ একাধারে তিনি রয়েছে দেবী লক্ষ্মী, তার হাতে ধানের শীষ রয়েছে। ঠিক আছে, তিনি হচ্ছে না কি না আধ্যাত্মিক নারী শক্তিতে বলিয়ান। কে না হচ্ছে এই যে ভারতমাতা, যে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর যে ভারতমাতার চিত্রটি অঙ্কন করেছে,
অর্থাৎ সেটি হচ্ছে আধ্যাত্মিক নারী শক্তিতে বলীয়ান। যার ফলে কি হচ্ছে না, সমস্ত ভারতীয়রা সেই ভারতমাতার চিত্রটি দেখে উদ্বুদ্ধ হচ্ছে জাতীয়তাবাদের বিকাশে, বিভিন্ন বিপ্লবের উদ্বুদ্ধ হচ্ছে জাতীয়তাবাদের বিকাশে। তারা তাদের কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একজন নারী হয়েও তার যে আধ্যাত্মিক বলীয়ান দিক, যে বিভিন্ন দিকগুলো রয়েছে, সেগুলো হচ্ছে এই চিত্রটির মধ্যে পুরো হচ্ছে ফুটে উঠেছে। তাহলে আমরা দেখি যে ভারতমাতার বিশ্লেষণে কি রয়েছে না, ব্রিটিশ বিরোধী আন্দোলনকালে জাতীয়তাবাদে প্রতীক পরিণত হওয়া। অর্থাৎ এই যে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে ভারতীয়দের মধ্যে কি হয়েছিল না, জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল এই ভারতমাতা চিত্রটি, এবং জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদের সঞ্চার করে। অর্থাৎ প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে এটি এই চিত্রটি হচ্ছে জাতীয়তাবাদের সঞ্চার সৃষ্টি করেছিল। প্রত্যেকটি ভারতীয়দের মধ্যে এই চিত্রটি একটা নবচেতনা সৃষ্টি করেছিল, ঐতিহ্যের সৃষ্টি করেছিল, এবং ভারতবর্ষের একটা প্রতীক স্বরূপ হিসেবে সৃষ্টি করেছিল। একজন শুধু নারী হয়ে তার মধ্যে কিভাবে আধ্যাত্মিক এবং হচ্ছে নারী শক্তির যে বলীয়ান দিক রয়েছে, তা এই ভারতমাতার চিত্রটির সাহায্যে অবনীন্দ্রনাথ ঠাকুর তা সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছিল। ক্লিয়ার হলো? খুব সহজ, মন দিয়ে শুনে অবশ্যই পারেন। তারপরে চলে আসলো আমরা কি গুরুত্ব, ভারতমাতার গুরুত্ব। ভারতমাতার গুরুত্ব প্রথমে কি রয়েছে না, মায়ের ধারণা ও জাতীয়তাবাদ। মায়ের ধারণা ও জাতীয়তাবাদ, মায়ের ধারণা ও জাতীয়তাবাদ। তাহলে কি মায়ের ধারণা কি? ভারতমাতা অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে বঙ্গমাতা নামকরণ স্বদেশী আন্দোলন আবহ হয়েছিল ভারতমাতা 1905 খ্রিস্টাব্দে। তাহলে এই ভারতমাতা একজন গৈরিক বসন পরিহিতা দেবী ও মানবী। অর্থাৎ এই যে ভারতমাতার চিত্রটি দেখতে পেয়েছো, এই চিত্রটা দেখো একটু গৈরিক বসন পড়ে আছে, ঠিক আছে, সে একজন কি না দেবী ও মানবী, ঠিক আছে। অর্থাৎ এই চিত্রটির মধ্যে ফুটে উঠেছে সমস্ত জাতীয়তাবোধ। প্রত্যেকটি ভারতীয়রা, বিপ্লবীরা, তারা উদ্বুদ্ধ হচ্ছে দেশপ্রেমের জাগরণে। তারা বিভিন্নভাবে ইংরেজ বিরোধী কার্যকলাপ করে তারা ধ্বংস করতে চাইছে। এইভাবে অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভারত মাতার মধ্যে এইসব দিকগুলি ফুটিয়ে তুলেছিল, যা ভারতীয়রা একটা উল্লেখযোগ্য দিকে প্রতিভাত হয়েছিল। ঠিক আছে, এবারে আমরা আসবো পরের পয়েন্ট কি হয়েছে না, ভারতবর্ষের প্রতীক স্বরূপ। তাহলে ভারতবর্ষের প্রতীক স্বরূপ কি না, ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদের পরিচালক। অর্থাৎ বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন যে ভারতবাসীরা করেছিল, তাই এই আন্দোলন কালে যে ভারতবর্ষের একটি পরিচালক দিক হিসাবে এই ভারতমাতা চিত্রটি উল্লেখযোগ্য। কারণ ভারতমাতা চিত্রটি অর্থাৎ এই যে একজন নারী হয়ে একজন মানবী, ঠিক আছে, এই মানবী বা দেবী যে হচ্ছে তার, যার মধ্যে রয়েছে নারী শক্তিতে বলীয়ান, যার মধ্যে রয়েছে আধ্যাত্মিক, যিনি একজন শস্য শ্যামলা হয়েও তার মধ্যে আধ্যাত্মিক শক্তি ছিল উল্লেখযোগ্য। এই সমস্ত দিকের মাধ্যমে প্রত্যেকটি ভারতবাসী উদ্বুদ্ধ হয়েছিল। তারপরে কি হয়েছে না, ভারতীয়দের ঐতিহ্যের প্রকাশ, নতুন করে কিছু নয়, ভারতীয়দের ঐতিহ্যের প্রকাশের মধ্যে পেয়ে যাবে তোমরা বর্ণনা। অর্থাৎ কিভাবে তার বর্ণনা রয়েছে, কোন হাতে কি রয়েছে, এই হাতে রয়েছে ধানের শীষ, তারপরে রয়েছে কি না সাদা বা শ্বেত বস্ত্র, তারপরে কি রয়েছে না হচ্ছে জপমালা, তারপরে কি রয়েছে না হচ্ছে পুঁথি। এই যে টোটাল যে এটা হচ্ছে বর্ণনার মধ্যে পড়ে। তার পায়ের তলায় কি রয়েছে, 4টি পদ্মফুল, পিছনে রয়েছে কি না নীল আকাশ, এবং তিনি একটা সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছে। এই টোটাল এটা বর্ণনা, অর্থাৎ ভারতীয় ঐতিহ্যের প্রকাশ। 4 নম্বর পয়েন্ট কি না, সমৃদ্ধ ভারতের প্রকাশ। অর্থাৎ একদিকে ধনধান্য সমৃদ্ধ ভারত স্বয়ং সম্পূর্ণ, অন্যদিকে আধ্যাত্মিক ও নারী শক্তিতে বলীয়ান। তাহলে এই ভারত মাতার মধ্যে আমরা কি দেখতে পেলাম, যে দেখতে পাচ্ছি কিন্তু ধনধান্য সমৃদ্ধ ভারত স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ যার মধ্যে রয়েছে কি না হচ্ছে দেবী লক্ষ্মী, এবং অন্যদিকে রয়েছে কি না হচ্ছে একজন আধ্যাত্মিক শক্তি, নারী শক্তিতে বলীয়ান, যার মধ্যে যার হচ্ছে চিত্রিত অঙ্কন দ্বারা বা যাকে দেখে বিভিন্ন ভারতীয়রা অনুপ্রাণিত হয়েছে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে খুব সহজ। তাই এইসবের কারণের ফলে ভগিনী নিবেদিতা কি বলেছেন, ভগিনী নিবেদিতা বলেছেন ভারতমাতার চিত্রটি ভারতীয়দের যে বিমূর্ত জাতীয়তাবাদ ছিল, সেই জাতীয়তাবাদকে ফেলে দিয়ে মূর্ত জাতীয়তাবাদে পরিণত করেছিল। তাহলে টোটাল আজকে ভারতমাতা সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, দিলে তোমরা ক্লাস 10-এর যাবতীয় তোমরা ধারাবাহিক প্রত্যেকটি অধ্যায় ধরে যে সমস্ত টিচিংগুলো রয়েছে বা বিভিন্ন যে নোটগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।